আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, 2025 সালের এসএসসি রেজাল্ট আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে দেখবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি হয়তো অনেক টেনশনে আছেন যে আসলে কিভাবে রেজাল্ট দেখবো, বা প্যারা নেওয়ার দরকার না। আমি সিম্পল প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি আপনার ঘরে বসে হাতে থেকে স্মার্টফোন দিয়ে কিভাবে সহজে আপনি আপনার নিজের রেজাল্ট দেখতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু সাথে রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে আসছি। কে পরীক্ষার্থী, মানে কার অনুভূতি কেমন, আপনার মনে কেমন লাগতেছে, আপনার রেজাল্ট কেমন হতে পারে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, সো আপনি যদি রেজাল্ট দেখতেছেন আপনার হাতে থেকে মোবাইল দিয়ে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন এখানে দেখেন একটা সার্চ বার থাকবে। আমি কিন্তু সিম্পল প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি, অবশ্যই সবাই পারবেন। এখানে টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট আপনি একটা লাইক করেন, সাবস্ক্রাইব করে দেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন। সো যে কাজটি করতে হবে, সার্চ অর ইউআরএল এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পর আপনাদের লিখতে হবে ALLTIPS, হ্যাঁ, অল টিপস, তারপর NOW, আবার একটা ডট দিতে হবে, তারপর NET, অল টিপস নাও .net, এটা লিখে সার্চ করে দিতে হবে, অল টিপস নাও .net। স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন, তারপর সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ওয়েবসাইট চলে আসবে। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন প্রথমত পরীক্ষার রেজাল্ট দেখুন, একটা থাম্বনেল সহ একটা পোস্ট আছে। এই পোস্টে সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে। সবাই কিন্তু এই প্রসেসে ইজিলি দেখতে পারবেন, কোনো রকম কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সাবস্ক্রাইব করে রাখেন আর সবার মাঝে শেয়ার করে দেন, কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন, মানে আপনার কেমন ফিল লাগতেছে পরীক্ষার রেজাল্ট দেখাতে। সো এটাতে ক্লিক করে দিতে হবে সিম্পলি। এখানে একটু নিচে আসতে হবে, দেখেন এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে এখানে ক্লিক করুন রেজাল্ট দেখার জন্য। এই লেখাতে সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে, কালারিং লেখাতে। হ্যাঁ, সো গাইস, ওই লেখাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ঠিক এই টাইপের একটা ফর্ম শো হবে। এই ফর্মটা ফিল আপ করে মূলত আপনাদের রেজাল্টটা দেখতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কোনো রকম কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সো আমি জুম করে নিয়েছি। তারপর এখানে কিছু স্টেপ পূরণ করার মাধ্যমে, কিছু স্টেপ ফিল আপ করার মাধ্যমে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। অবশ্যই মার্কস পে আপনার রোল নাম্বার এন্ড রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই হবে। আপনাদের ওই যে রেজিস্ট্রেশন যে কার্ডটা ছিল, যেটা দিয়ে আপনারা এক্সাম দিয়েছিলেন, সেই এক্সামে কিন্তু পেয়ে যাবেন, যেটা যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন প্রথমত নেম অফ এক্সামিনেশন নামে এটা লেখা আছে। এখানে দেখেন নিচে সিলেক্ট ওয়ান নামে এটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। এখন আপনারা কোন এক্সামটা, মানে কোন এক্সামটার রেজাল্ট দেখতে যাচ্ছেন সেটা মূলত এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু এসএসসি দাখিল, মানে মাদ্রাসা বোর্ডের এসএসসি, যেহেতু আমি রেজাল্ট চেক করবো, এই জন্য এটা সিলেক্ট করে দিব 3 নাম্বারটা। তারপরে এখানে দেখেন ইউর ইয়ার অফ এক্সামিনেশন, এই যে নিচে 2 নাম্বারে ক্লিক করে দিতে হবে। আমাদের কোন বছরের রেজাল্ট আমরা দেখতে চাচ্ছি সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। 2025 একদম ফার্স্টে রয়েছে, সেটা ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিব। দেন দেখেন নেম অফ বোর্ড, মানে আপনারা কোন বোর্ডের কি, মানে কোন বোর্ডের অধীনে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি যেহেতু চট্টগ্রামের অধীনে দিয়েছি, এই জন্য চট্টগ্রামটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখেন টাইপ অফ রেজাল্ট নামে আরেকটা কি আছে, অপশন আছে। এই যেখানে সিলেক্ট ওয়ান নামে এটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। মানে আমাদের এক্সামিনেশনের টাইপটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, এই যে প্রথমটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, মানে ব্যক্তিগত আমরা রেজাল্ট চেক করব। সো এরপর দেখেন আরো 2টা কিন্তু অপশন চলে আসছে ফিল আপ করার জন্য। খুবই সুন্দরভাবে সিম্পল প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, সহজে যাতে আপনাদের রেজাল্টটা চেক করতে পারেন। কারণ হচ্ছে কি রেজাল্ট দেখে এটা ভাই অনেক একটা ইয়ার বিষয়, মানে এক্সাইটেডের বিষয়। কারণ হচ্ছে কি অনেকদিন কষ্ট করে আমরা এক্সাম দিয়েছি, তারপর অনেক প্যারা, মানে অনেক কিছু সহ্য করে এক্সাম দিয়েছি কষ্ট করে, তার রেজাল্টটা দেখার মানে যে এক্সাইটেড বিষয়টা না, এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। যারা এক্সাম দিয়েছেন তারা হয়তো জানেন, কমেন্টে জানান মানে আপনার অনুভূতিটা কি। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন রোল নাম্বার অফ এক্সাম ইন ইংলিশ, মানে আমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ইংলিশের মাধ্যমে বসাতে হবে। এটা কিন্তু তারা অলরেডি ইংলিশ বলে দিয়েছে। অবশ্যই বুঝে শুনে আমি যেভাবে ফিল আপ করতেছি এভাবে আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। অলরাইট, সো গাইস, দেখেন আমি কিন্তু আমার রোল নাম্বার দিয়ে দিয়েছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, নিচের আরেকটা যে খালি ঘর আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, যেটা কিন্তু রোল নাম্বারের পাশে থাকে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার কিন্তু একসাথে আছে। সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনারা এখানে ভুল করবেন না, কারণ হচ্ছে কি ভুল করলে আপনাদের রেজাল্ট আসবে না, এখানে কিন্তু মার্কশিট সহ আসবে। হ্যাঁ, তো দেখেন এখানে প্রথমত আপনার রোল নাম্বারের জায়গায় রোল নাম্বারটা বসে দিবেন, তারপর এখানে রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশনের বসে দিবেন, তারপর এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই, সেটা হচ্ছে কি যদি আপনি মানে রেজাল্ট দেখতে কোনো প্রবলেমে পড়ে থাকেন, মানে রেজাল্ট যদি আপনি দেখতে পারতেছেন না কোনো রকম
রকম। সেক্ষেত্রে যে কাজটি করবেন, ফেসবুকে এসে সানি ভাই লিখে সার্চ করবেন। আমাদের এই যে দেখেন আমার লোগোটা দেখে নেন, সানি ভাই লিখে সার্চ করে আমাদের এই ফেসবুকে ফলো দিয়ে আমাকে মেসেজ করবেন, সরাসরি আমি আপনাকে হেল্প করবো, মানে আমি আপনার রোলটা দেখাই দেবো। হ্যাঁ, অবশ্যই কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনার ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে দেখেন, সিকিউরিটি কি 4 ডিজিট ইন ইংলিশ। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই ক্যাপচাটা কিন্তু অনেকে ভুল করে। এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি দেখেন, উপরে একটা কোড দেওয়া আছে 3797, এটা কিন্তু আলাদা আলাদা হতে পারে, আপনারটা আলাদা হবে, মানে এক একজনের ক্যাপচা এক একজনের হবে। উপরে যে অবস্থায় যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারটা জাস্ট আপনাকে এখানে টাইপ করে দিতে হবে 3797। আমি কিন্তু আমারটা টাইপ করে দিয়েছি। দেন ফাইনাল স্টেপ আপনাকে যে কাজটি করতে হবে ভাই, এই যে দেখেন এখানে ভিউ রেজাল্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিলেই সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। হ্যাঁ, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি যখন ভিডিওটা দেখে এখানে আসবেন, মানে এই প্রসেস আপনার ভিউ রেজাল্টে ক্লিক করলে মার্কশিট সহ আপনার টোটাল রেজাল্ট চলে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। অবশ্যই কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। তো এই হচ্ছে আজকের ভিডিও, হচ্ছে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আজকের ভিডিও এখানে শুরু হচ্ছে। সবাই সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।